চলুন দর্শক জেনে নেই পরবর্তী ম্যাচের জন্য কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। সংযুক্ত আরব আমিরাতের পর এবার পাকিস্তানের বিপক্ষেও সিরিজ হারল বাংলাদেশ। গতকাল শুক্রবার সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে 57 রানের বড় ব্যবধানে হেরেছে লিটন দাসের দল। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হার নিশ্চিত হলেও পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর বিশ্বাস টাইগারদের। তবে এই একাদশে কেমন হচ্ছে বাংলাদেশের একাদশ, চলুন সেটাই জেনে নেওয়া যাক। টানা 2 হারে ইতিমধ্যে সিরিজ হাতছাড়া হয়ে গিয়েছে টাইগারদের। মূলত বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতায় হারতে হলো এদিন। 202 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল বাংলাদেশের ব্যাটিং লাইন। তানজিদ হাসান তামিম 19 বলে 33 রান করে আউট হলে পরে আর হাল ধরতে পারেনি কেউই। পারভেজ ইমন, লিটন কুমার দাস, জাকের আলী অনেক ব্যর্থ ব্যাট হাতে। শেষ দিকে অবশ্য মেহেদী হাসান মিরাজের 23 এবং তানজিদ হাসান সাকিবের 31 বলে 50 রানে ভর করে হারের ব্যবধানটা কিছুটা কমিয়ে আনে টাইগাররা। শেষ পর্যন্ত বাংলাদেশ দলের ইনিংস থামে 144 রানে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ 3 উইকেট সংগ্রহ করেন আবরার আহমেদ। আর কাল হোয়াইট ওয়াশ ঠেকাতে দলে কিছু বড় পরিবর্তন করে মাঠে নামবে লিটন বাহিনী। তাই তো দলে যে আসবে বেশ কিছু পরিবর্তন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। একাদশে সুযোগ হতে পারে নাজমুল হোসেন শান্তর। যেহেতু ইনজুরিতে পড়েছে শরীফুল ইসলাম, তার রিপ্লেসমেন্ট হবেন কে, চলুন কেমন হচ্ছে শেষ ম্যাচের একাদশ সেটাই জেনে নেই। ওপেনিংয়ে যে আসবে পরিবর্তন সেটা আর বলার অপেক্ষা রাখে না। দলে সুযোগ হবে শান্তর, বাদ যাবেন পারভেজ ইমন। অন্যদিকে অনডাউনে ব্যাটিং করবেন লিটন কুমার দাস। এখনো রানে ফিরতে পারেনি টি-20 কাপ্তান লিটন। 4 নম্বরে ব্যাটিং ভরসা হয়েই থাকবেন তাওহিদ হৃদয়। যদিও এখনো তার ব্যাট হাসেনি, তবে শেষ ম্যাচে দলের হয়ে সেরাটাই দিবেন এমন প্রত্যাশা সবার। 5 নম্বরে জাকের আলী থাকবে একাদশে, সেটা বলার অপেক্ষা রাখে না। তবে 6 নম্বরে মিরাজের পরিবর্তে দলে আবারও সুযোগ হতে পারে শেখ মাহাদির। 7 নম্বরে ফিনিশিং এর দায়িত্বে থাকবেন শামীম হোসেন পাটোয়ারি এবং 8 নম্বরে অলরাউন্ডার রিশাদ হোসেনকে দেখা যাবে শেষ ম্যাচে। এর বাইরে যেহেতু পেস ইউনিটে আসবে পরিবর্তন, সেক্ষেত্রে দলের সুযোগ হবে খালেদ আহমেদের। এছাড়াও বাকি 2 জন পেস বোলার হবেন হাসান মাহমুদ ও তানজিদ হাসান সাকিব। আগামীকাল রাত 9টায় মাঠে নামবে বাংলাদেশ। বাঁচামরার এই ম্যাচে বাংলাদেশ কি পারবে লজ্জার হার আটকে জয় নিয়ে দেশে ফিরতে? তবে সম্ভাব্য এমন একাদশ নিয়ে কাল জয়ের জন্য মাঠে নামবে বাংলাদেশ।